ফাঁকিবাজি স্টাইলে রান্না করতে যেয়ে যে রাজকীয় স্টাইলে রান্না করে ফেলবো সেটা আমি কখনোই ভাবি নাই। একটা জিনিস মানতে হবে, ভালোভাবে রান্না করতে জানলে কিন্তু ফাঁকিবাজি রান্নাটাকেও রাজকীয় ভাবে পরিবেশন করা যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপুরা আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু আপনি এই ডিমের বাস্কেটটা কোন পেজ থেকে নিয়েছেন। আমার রুম প্লাস কিচেনের ডেকোরেশনের জন্য আমি অনেক কিছু অর্ডার করেছিলাম একসাথে, তাও আবার বিভিন্ন পেজ থেকে অর্ডার করেছিলাম, বাট আমি যে কোন জায়গা থেকে নিয়েছি এটা আমার খেয়াল নাই। ফেসবুকে অনেক পেজে এটা সেল করে আপনারা পেয়ে যাবেন। কিছু ডিম আমি বাস্কেটে করে রান্নাঘরে রাখি আর কিছু ডিম আমি ফ্রিজে রেখে দেই। যখন রান্নাঘরের বাস্কেটের ডিম শেষ হয়ে যায় তখন আমি ফ্রিজ থেকে নিয়ে আবার বাস্কেটে রাখি। যে পরিমাণে গরম পড়ছে একসাথে এতগুলো ডিম রাখলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, যে কারণে আমি কিছু বাইরে রাখি আর কিছু ফ্রিজে রেখে দেই। রাতে রান্না করার আগে বাবুর জন্য একটু নুডলস রান্না করব। কি একটা অবস্থা, ডিমটা একদমই লেগে গেছে। এই ফ্রাই প্যানটাতে নরমালি আমরা রুটি ভাজি। আমি নতুন কিছু ফ্রাই প্যান অনেক কিছু অর্ডার করেছি যেগুলো আসতে আরো 2-3 দিনের মতো টাইম লাগবে। তো এই যে শর্টকাটে বাবুর জন্য নুডলস রান্না করা রেডি। আজকে যে আমি রাতে কি রান্না করব সেটা আমি ভেবে ভেবে একদম ক্লান্ত হয়ে গিয়েছি। পরে ভাবলাম যে দেখি ফ্রিজে ইলিশ মাছ আছে কিনা। ফ্রিজ খুলতে দেখলাম যে না, ফ্রিজে একটা ইলিশ মাছ আছে। যেহেতু ইলিশ মাছ পেয়ে গেছি তাই ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে কিছু একটা বানানো যাক। আমি অল টাইম ইলিশ মাছটাকে সুতা দিয়ে এইভাবে পলিথিনের উপরে পেঁচায় রাখি। এতে করে হয় কি ইলিশ মাছের ফ্লেভার একদমই চেঞ্জ হয় না, একদম আগের মতো মনে হয় যে টাটকা ইলিশ মাছ খাচ্ছি। একটু বরফটা ছাড়ালে তারপরে আমি মাছটা কেটে ফেলবো। এরপর বিকালের নাস্তার জন্য বাসায় কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল, যেমন টোস্ট, চিরা, এগুলো আনিয়ে ফেলি। সাথে আমি সরিষাও নেই, কারণ আজকে আমি ভাবছি যে সরিষা ইলিশ রান্না করবো। আর সরিষা ইলিশ রান্না করার আগে কিন্তু সরিষাটা কিছুক্ষণ ভিজায় রাখা লাগে। আপনাদের ভাইয়াকে আমি বলি নাই যে আমি কি রান্না করতেছি, আমি শিওর ও এটা দেখার পর প্রচুর খুশি হবে। মাছের বরফ ছাড়িয়েছে, এখন আমি মাছের আঁশটা গুলো ফেলে নিচ্ছি। মাছ আমি তেমন একটা কাটতে পারি না, কিন্তু ইলিশ মাছটা আমি চেষ্টা করি একটু কাটার জন্য। মেয়ে হয়ে যেহেতু জন্ম নিয়েছি, টুকিটাকি সব কাজ শিখে রাখা ভালো। আমার পেজে কিন্তু 2 রকমের সরিষা ইলিশ রান্নার রেসিপি রয়েছে। আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে 20 মিনিটের ভিতরে তোমরা ঝটপট করে সরিষা ইলিশ রান্না করতে পারবা, তা আবার অনেক মজা করে। সরিষাগুলোকে আমি পানিতে প্রায় 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন সেগুলোকে আমি ব্লেন্ডার করে ফেলছি। কোনো দানা দানা থাকবে না, একদম পেস্ট করে ফেলেছি। এরপর আমি প্রায় 10-12টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি, যে পেঁয়াজটাকে এখন সম্পূর্ণটা ব্লেন্ডার করে ফেলবো। আর এই পেঁয়াজের ভিতরে প্রায় 10-12টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি আমি। যেহেতু এটার নাম আমি দিয়েছি ঝটপট রেসিপি, তাই সবকিছু কিন্তু ঝটপট করে করতে হবে। পেঁয়াজ পেস্ট করা হয়ে গিয়েছে। যতই ঝটপট হোক বা যাই হোক না কেন, সরিষা ইলিশ রান্না করার সময় অবশ্যই কিন্তু তেল আর পেঁয়াজ বাটা একটু বেশি দিবেন। পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা পেঁয়াজের গন্ধ বলবে। আমি 7-8 মিনিটের মতো পেঁয়াজটা ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। এখন আমি এটাতে দিব মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই দিবেন। এরপর আমি এখানে অ্যাড করতেছি সরিষা বাটা। এখানে সব সরিষা কিন্তু লাগবে না, কিছু সরিষা আমি ডিপেও রেখে দিতে পারবো বক্সে ভরে, পরবর্তীতে কখনো রান্না করলে বের করতে পারবো। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। 10 মিনিটের মতো সবকিছু একসাথে কষায় নিছি। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানি কিন্তু বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, অল্প দিতে হবে। সরিষা ইলিশ রান্নার সময় আমি মাছটা কাঁচা দেওয়ার ট্রাই করি, ভেজে দিতে পছন্দ করি না, বাট আপনারা যদি চান আপনারা ভেজেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঝোলের পানিটা দেওয়ার পর এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা দেখলে বুঝতেই পারতেছেন যে আমি পানি কতটুকু দিয়েছি, এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। এরপর আমি উপর থেকে কিছু ফালি ফালি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। শুরুতে 5 থেকে 6 মিনিট ঢেকে রাখবো, এরপরে ঢাকার কোনো প্রয়োজন নাই, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে অতিরিক্ত সিদ্ধ হয়ে। আসলে রাঁধুনিদের কাছে কিন্তু ঝটপট রান্না করার কোনো ব্যাপারই না। আজকে ঝটপট এই সরিষা ইলিশ রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো যাই হোক, ভিডিওটার বেশি বড় করবো না, আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে সবাই ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।